চলো রেডি হয়ে তাড়াহুড়ো করে বেরিয়ে পড়েছি। আর আজকের ওয়েদারটা জানো তো ভীষণই মেরেছিল, মানে একদম মেঘলা করেছিল আর বেশ ঠান্ডা লাগছিল। মানে মানে দুটো করে চাপিয়ে নিয়েছি, টুপি মোজা সমস্ত কিছু পরে নিয়েছি। আর ওয়েদারটা শুধু দেখো, ছোট মানে হালকা হালকা করে বৃষ্টি পড়ে যাচ্ছে। আর ভেবেছিলাম তো বেরোবোই না, তারপরে বাবা বললো হ্যাঁ চল। তো একদমই ইচ্ছা হচ্ছিল না সারাদিন খাটাখাটনির পরে। তো তাড়াহুড়ো করে খাওয়া দাওয়া করে মামকে আর বাবাকে একটু ঘুম পাড়িয়েও নিয়েছি। আর এখন 3টে বেজেই গিয়েছে, 4টে থেকে শো মানে আমাদের বাড়ি থেকে আসতে অনেকটাই টাইম লাগে। তো এসে দেখলাম যে মোটামুটি শোটা সবে সবে শুরু হয়েছে। আর এসেই টিকিট কেটে নিয়েছি। আর এখানে কিন্তু টিকিট গ্যালারিতে ছিল 100 টাকা, আর ফ্রন্ট সিটগুলো ছিল 200, আর আমরা যে মিডল পার্টটা বসেছিলাম 150 করে। তো এসে এইরকম কিছু জিমন্যাস্টিক টাইপের শোগুলোই চলছিল। আর জানো তো আগেকার মতন কিন্তু এখন আর কোনো শোই হয় না। দেখো গ্যালারিতে মোটামুটি আছে লোকজন, কিন্তু সেই আগের মতন মানে আমি একটা টাইমেই দেখেছিলাম যে পুরো ভর্তি গ্যালারি ভর্তি লোক, বিশাল বড় করে জায়গাটা হয়, কিন্তু সেই রকম কিছু না। আর এই জোকারটা দেখেছো, মানে মারাত্মক হাসিয়েছে। কিন্তু হ্যাঁ আগের মতন নয়। তারপরে দেখো আমার লুকটা ছিল আজকের এই রকম। আর এরকম ছোটোখাটো খেলা চলছিল, যেগুলো আমাদের কাছে তো ঠিক আছে। আর এইটা ছিল খুবই মারাত্মক লেভেলের একটা খেলা, যে ফলার উপরে শুয়ে পড়ছে। এটাই একটা বেশ প্র্যাকটিসের ব্যাপার ছিল, কি করে করেছিল জানি না। যাই হোক, মামের কাছে এক্সাইটেড লাগছিল, বাট বাচ্চা তো, বাচ্চারা বেশিক্ষণ মানে একটা জায়গায় স্টে হয়ে দাঁড়াতে একদমই পছন্দ করে না। আর এই 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 খেলাটা মানে একটু জানি না, আমি তো দিয়েছি, কোনো রকম ভায়োলেন্স পেয়ে যাব কি না। তো কিভাবে করছিল কে জানে, ছুরিগুলোকে পুরো মুখের মধ্যে ঢুকিয়ে নিচ্ছিল। তো এটা দেখতে সত্যিই খুব ভয় পেয়ে গেছিলাম। আর আমরা মানে এমন একটা টাইমে এসেছি, তো দেখলাম যে খুব একটা কিন্তু ভিড় ছিল না, কদিন ধরেই চলছে যদিও। আর আজকে ছিল ঠান্ডাটা মারাত্মক লেভেলের ছিল ঠান্ডাটা। ভাবলাম তো ঠান্ডাটা এবার জমিয়ে পড়বে, কিন্তু এই বেশ কয়েকদিন তো হয়েই গেল, ভয়েস ওভারের জন্য এই ভিডিওটা আটকে ছিল। তো কিন্তু সত্যি কথা বলতে কিন্তু আমাদের এই দিকটা কিন্তু বাইরে বেরোলে ঠান্ডা, কিন্তু ঘরে থাকলে কিন্তু হালকা করে ফ্যান চালাতেই হচ্ছে। তো এইগুলো আমরা ডেলি মানে ফোনেতে এমনভাবেই দেখা হয় যে এইগুলো খুব একটা এক্সাইটিং লাগে না। বাট হ্যাঁ, সামনে থেকে দেখাটা একটা অন্য রকম, সেটা তো অবশ্যই। আর দারুণ প্র্যাকটিস করেছে সেটা বলতেই হয়, কিন্তু আগের মতন কিন্তু সেই আমেজটা নেই। তো তোমরা কারা কারা সার্কাস দেখতে গেছো বা যাও, তো জানিও অবশ্যই কমেন্ট করে যে তোমরা যারা গেছো এর আগেও। তো দেখবে যে এই সব খেলাগুলো না একসাথে অনেকগুলো মেয়েরা মিলে করতো। তো এনিওয়ে এখন তো স্টেজটাও অনেক ছোট করেই দিয়েছে, আর প্রাইজ রেঞ্জটা তো বেড়ে গেছে। তো আর এই খেলার মাঝখানে যেটা প্রবলেম হচ্ছিল, যে ছোট ছোট বাচ্চারা, অনেক বাচ্চারাই ছিল, কিন্তু আলটিমেটলি দেখলাম তারা খুব একটা খেলার দিকে খুব একটা এনজয় করছিল না। এখানে যে পপকর্ন আসছে, পাঁপড় আসছে, বাদাম এটা ওটা, আইসক্রিম আসছে, এইগুলো ওরা খাওয়ার প্রতি ইন্টারেস্ট দেখাচ্ছিল, বাট খাচ্ছিল কম, যেহেতু সবাই খাচ্ছিল নিচ্ছিল। তো সেই হিসাবে এ করছিল। অ্যান্ড দেন এই যে খেলাটা এই মুহূর্তে চলছে, এটা কিন্তু মানে ওরা দূর থেকে বেলুন ফাটাচ্ছে, মানে বন্দুক দিয়ে বেলুন ফাটাচ্ছে, যেটা আমরা মেলায় করে থাকি কাছে গিয়ে অনেক টাইম নিই। বাট ওরা মানে অন্য রকম টেকনিকে করছিল, চোখ বন্ধ মানে অন্যদিকে তাকিয়ে করছিল। আর লাস্টটা তো খুব ভালো, সেটা আর তোমাদের সাথে শেয়ার করিনি। একদম নিচে একটা ছোট্ট আয়না দেখে উপরে একটা বেলুনকে মানে যেরকম সেই কি বলবো, মহাভারতে দেখেছিলাম না, সেই রকম টাইপের টেকনিকে করেছিল। যাই হোক, ভালো ছিল, খারাপ নয়। আর এইগুলো তো অবশ্যই মানে মারাত্মক লাগছিল দেখতে, খুবই সুন্দর ছিল। আর তার সাথে যে মারাত্মক মারাত্মক গানগুলো দিয়েছিল, ওটার জন্যই বেশি পারফরমেন্সটা বেশি ভালো লাগছিল। তো ওভারঅল খুব একটা খারাপ হয়নি, বাট যেটার জন্য যাওয়া, যে একটা হয়তো কোনো অ্যানিমালসের কোনো খেলা টেলা থাকবে, বাচ্চারা যে দেখে যেটাতে এনজয় করবে, তো সেইটা মানে ভীষণভাবে মিস করছি। মানে আমরা তো ছোটোবেলাতে দেখেছি যে
কি বলবো, আমি আমি নিজে পার্সোনালি দেখেছি, হাতির খেলা পর্যন্ত আমি দেখেছিলাম। তো হয়তো খুব অনেকটাই ছোটোতে দেখেছিলাম, তখন 1 বছর বা 2 বছর এরকম দেখেছিলাম। দেন তারপরে আর দেখা হয়নি। তারপরে কিন্তু আমরা কিন্তু দেখেছিলাম মোটামুটি কুকুরের খেলা, পাখি, ছাগল, তারপরে ঘোড়া। তো এদেরকে নিয়ে তো এসে খেলা-টেলা দেখা, তো এখন তো কিছুই নেই, সবই তো ব্যান্ড হয়ে গেছে। আর এই যে জোকার বা বামন যাই বলো, তো ইনি যে করেছে এই যে মোমবাতি, জ্বলন্ত এটা মারাত্মক লেভেলের করেছে। সত্যিই এটা কীভাবে করছিল বুঝতে পারছিলাম না। তো মুখে গায়ে ফেলছিল, আর সেইখানে তার সাথে, সাথে কিন্তু স্যাড সং হচ্ছিল। তো তারপরে সেই জন্য মানে খুব ভালো পারফরম্যান্স করেছিল। বাচ্চারা গেছিল, মিঠিও চলে গিয়েছিল ওই বাচ্চার মানে ওই জোকারটার হাতে হ্যান্ডশেক করতে। অনেক বাচ্চা ভিড় করে হচ্ছে ওদেরকে টাকা-ফাকা দিয়েছে, এরকম গেছে। দেন তারপরে ওরা সবাই লাফালাফি শুরু করে দিয়েছিল। তারপরে ইনি যে কাজ মানে ইনি যে ম্যাজিক নয়, এটা ম্যাজিকও বলা যায়। বুঝতে পারলাম না কীভাবে কী করলো। উনি প্রচুর জল খেয়েছে। ফার্স্টে তো প্রচুর জল অনেকগুলো খেয়ে নিয়েছিল। তারপরে একসাথে মুখ দিয়ে পুরো ফোয়ারার মতন বের করেছে। আর এখন যেটা হচ্ছে কালারিং জল খাচ্ছে। একটা সবুজ আর একটা লাল জল খেয়েছে। তারপরে ওই 1 জগ জল খেয়েছেন। দেন তারপরে তোমরা দেখতেই পাবে যে এটা কীভাবে পসিবল ভাই। মানে ওনার পেটের যে ট্যাঙ্কিটা আ এমনি থেকেই মারাত্মক বড় ছিল। তো আর কীভাবে কী করছিল, এটা কোনো চোখের ভুল বা কোনো রকম কারসাজি করা বা প্র্যাকটিস, তোমরা যদি কেউ জানো, অ্যাকচুয়াল ব্যাপারটা যদি কেউ জানো, তাহলে অবশ্যই কমেন্ট করে জানিও যে এটা কীভাবে করলো। এটা সত্যি কি প্র্যাকটিসের মাধ্যমে সম্ভব? মানে 1 জার জল খেয়ে নেওয়া, অ্যান্ড তার আগে একটা কালার জল খেয়ে নিয়েছিল। দেন সেইগুলো সেপারেটভাবে আলাদাভাবে ওটাকে বের করা। দেখতেই পাচ্ছ খালি জল। দেন ১ম এ কিন্তু সবুজ জল বের করলো, আর তারপরে কিন্তু লাল জল বের করলো। এটা কীভাবে কী করলো আমি ঠিক বুঝতে পারলাম না। দেন একটু বোর লাগছিল, কারণ খুব কম মানে একজন করে পারফরম্যান্স করছিল। অ্যান্ড দেন আজকের লুকটা আমার ছিল এইরকম, একটু সাদামাটা টাইপের নয় কিন্তু তার মধ্যেও ঠিক আছে। মানে কেননা ঠান্ডার মধ্যে আমি তো মানে রীতিমতন চাপাচুপি দিয়েই এসেছিলাম। ভালোই ঠান্ডা লাগছিল। তো তারপরে এই যে সাইকেলের খেলাটা, যেটা দেখে মাম তো মানে হাসছিল। ওরা যেভাবে করছিল এরকম করে এটা পা না নিচে ফেলে এরকম করে ঘুরছিল। তো আগে একসাথে কিন্তু অনেকগুলো করে সাইকেল আসতো। এখন তো ২ জন ৩ জন করে আসছে। তো আর খুব লিমিটেড টাইমে দেখলাম। আগে খুব অনেক কিছু দেখাতো। তো তারপরে এই দেখো না, মাম ওখানে ওই একই সেম জিনিস করছে। মানে ওদেরকে দেখছে আর কপি করছে। তো আমি মামের কাণ্ড কারখানা দেখতেই ব্যস্ত হয়েছিলাম। তারপরে নিয়ে এসেছিল একদম একটা সিঙ্গেল চাকার সাইকেল। তো অ্যাজ ওয়েল এটা তোমরা হয়তো অনেকেই খেলাটা দেখেছো। কিন্তু তখন ছিল অনেকে মিলে, মানে একসাথে মোটামুটি কম করে ৫-৬ জন তো থাকতই। এখন সেটা হাফ হয়ে গিয়েছে। আর সত্যি কথা বলতে কী বলো তো, এই সার্কাস চালানো কিন্তু বেশ খরচা সাপেক্ষ। কী করে করতো? আর আগে একটা জিনিস লক্ষ্য করেছিলাম যে যখন পশু পাখি ছিল, তো সার্কাসে ঢুকতে কী বিশ্রী গন্ধ বেরোতো এই সমস্ত পশু পাখিগুলোর। আর তাদের চেহারা দেখেও খুবই কষ্ট লাগতো যে এদের দিয়ে খাটাচ্ছে, কাজ করাচ্ছে, পয়সা ইনকাম করছে। কিন্তু আবার ওই মানে সার্কাসে পশু পাখি না থাকলেও যেন একটা কেমন একটা লাগে। আর তারপরে এই যে গ্লোবের যে বাইক রাইডিংটা, এটা মোটামুটি খুব একটা ভালো লাগে না সিরিয়াসলি বলতে। কারণ এর যা বীভৎস আওয়াজ, ওটা যেন নেওয়া যাচ্ছিল না। আর যেন মাথাই ঘুরছিল, দেখতে, দেখতে আমাদেরই মাথা ঘুরে যাচ্ছিল। দেন তারপরে এই একটা খেলা ছিল। খুব বেশি খেলা ছিল না তোমাদের কাছে, মোটামুটি সবই একটু, একটু করে শেয়ারই করলাম, যে খুব বেশি খেলা যে ছিল তা নয়। তো তোমরা কারা, কারা বারুইপুরেতে এই সার্কাসটা দেখেছো বা দেখো? আর এখনও চলছে কিনা আমি বলতে পারবো না ঠিক, আমার জানা নেই। আমার পোস্ট করতে, করতে অনেকটা দেরি হয়ে গেছে। ভয়েস ওভার দেওয়ার মানে দিতে পারছিলাম না। যাই হোক, এখানে যে খেলাটা হয়েছিল মেনলি চোখ বেঁধে সে মানে টাচ করে, করে দেখে তারপরে কিন্তু ওই হাতে একটা করে শসা ছিল, সেগুলোকে কেটে ২ টুকরো করে দিচ্ছিল। এটা বেশ রিস্কি খেলাই ছিল। তো যাই হোক, খেলাগুলো এরকম ছিল। আর এদিকে কিন্তু আমার ঠান্ডা বেশ ভালোই লাগছিল। দেন তারপরে আমরা ভাবছি কখন উঠে যাব, কারণ ঠিক মজা আসছিল না। খেলাগুলো হচ্ছিল, মানে ব্যাকগ্রাউন্ডে ভালো গানও চলছিল। তো
তো হলেও কী হবে যে মামের খিদে পেয়ে যাচ্ছে, ও চঞ্চল হয়ে যাচ্ছে, আর সমস্ত বাচ্চাগুলো দেখছিলাম যে একটু অধৈর্যই হয়ে যাচ্ছিল আশেপাশের যে বাচ্চা কাচ্চাগুলো ছিল, কারণ তাদের এই একঘেয়েমি খেলা কোথাও গিয়ে একটা ইন্টারেস্ট লাগছিল না। দেন তারপরে যেটা হয়েছে, এখানে একটা কুড়োল দিয়ে দিয়েছে, আর একজন শুয়ে পড়েছিল, আর তার মানে হাতে পায়ে পেটে ফেটে এরকম শসা দিয়ে দিয়েছিল, সবগুলো কিন্তু ওই যে কোপাচ্ছিল, কুপিয়ে কুপিয়ে মানে রীতিমতন দু টুকরো করে ফেলেছিল। তো ভালোই লেগেছে, খারাপ নয়। আর এই যে লাস্টের দিকে এই যে এটা শোটা ছিল, একটা একটা করে মেয়ে আসছিল, আর এইভাবে উপরে উঠে দাঁত দিয়ে কামড়ে ঘুরছিল, মানে ভাবা যায়, মানে পুরো বডির ওয়েটটা ওর দাঁতে ছিল। ভাবছি আমাদের দাঁতের যা অবস্থা, সামান্য কিছু চিবিয়ে খেতে গেলেই দাঁত ব্যথা হয়ে যায়, আর এরা কি করে করছিল। আর কিন্তু প্রত্যেকের কিন্তু আলাদা আলাদা মুখের যে যেটা নিচ্ছে সেটা কিন্তু আলাদা, ভেবো না যে একটা জিনিস নিয়ে ওরা প্রত্যেকে মুখে নিচ্ছে। আমি এটা লক্ষ্য করে দেখলাম যে প্রত্যেকেই কিন্তু ইন্ডিভিজুয়ালি আলাদা জিনিস নিয়ে এসে ওটা মুখে নিয়ে ঘুরছিল। তো এদের প্রত্যেকের কি দাঁতে শক্তি ভাই, পুরো বডিটা ওয়েটটা পুরো দাঁতে নিচ্ছে। আমাদের হলে তো হয়তো দাঁত কপাটি পুরো খুলেই চলে আসতো। আর পুরো দেখতে কি সুন্দর পুতুলের মতো লাগছিল, সিরিয়াসলি কি দারুণ দেখতে লাগছিল। দেখতেই পাচ্ছ কীরকম বন করে ঘুরছে। আমি ভাবছি যে নামার পরে ওরা সোজা হয়ে কি করে দাঁড়িয়ে আছে। অ্যান্ড দেন এইটা দেখো, মানে একজনের দাঁতের উপরে আরেকজন দাঁত দিয়ে চেপে তার পুরো বডি প্লাস অতটা মুভমেন্ট করছে, ঘুরছে। কি সাংঘাতিক! এটা সত্যি মানে ট্যালেন্টের ব্যাপার। আর এটাও দেখো দাঁত দিয়ে পুরো বন করে পুরো স্টেজটা। আর এইটাতে দেখো, মানে লিটারেলি ভাবছি যে হ্যাঁ, আমরা পুতুলেতে দেখি, কিন্তু অ্যাকচুয়ালি অভ্যাস করলে সব কিছুই পারা যায়। আর এই সময়টা না এত সুন্দর লাগছিল বলার মতো না। দেন তারপরে হয়ে গেছে। আর এই দেখো মানে যে দেখে বেরিয়েছে বাচ্চারা, তার মানে এফেক্ট, হ্যাঁ, মাম ওখানে কাপড়টা দেখে রীতিমতন ঝোলাঝুলি করছিল ওই রকম করে। অ্যান্ড এইটা ছিল বাইরের যেটা সাজিয়েছিল, তো সেই রকম। আর এইখানে ছিল এই যে জোকারটা। তো চলো এবার বাড়ি ফেরা যাক, কারণ আমাদের বাড়ি ফিরতে মানে শ্বশুরবাড়ির ওই রাস্তাটা প্রচণ্ড অন্ধকার, আর আজকে যেহেতু বহুত ঠান্ডা পড়েছে ভাই, তো একদম যেতে অনেকটাই লেট হয়ে যাবে, আসতে প্রায় 1 ঘন্টার উপরে লেগে গেছে। তো আর এই দিকে দেখতেই পাচ্ছ সার্কাস, আর এখানে কিন্তু অনেক দোকান বসেছে, কারণ ওই সাইডটা না মেলা বসেছে। তো খুব ইচ্ছা হচ্ছে যেতে, মামও এ করছে, তো ভাবলাম যে একটুখানি যাই, অন্তত 10-20 মিনিটের জন্য যাওয়া যেতেই পারে, বেশি ঘোরাঘুরি করব না। আর মাম তো এই বড় একটা ট্রাম্বলিং দেখে তো আর নিজেকে সামলাতে পারিনি, তো বারে বারে জেদ করছিল, প্লিজ প্লিজ, হাত জোর করেও বলছিল। তো ভাবলাম যে ওরই তো এন্টারটেনের জন্য এসছি, তো ওকে না চড়ালে কি করেই হয়। দেন তারপরে ওকে তুলে দিয়ে আমি ভাবলাম যে তাহলে আমিও একটুখানি মেলার কাছাকাছি থেকে একটু দেখে আসি, কারণ প্রত্যেক বছর কী বলো তো, যখনই মানে দাদুর সাথেও আসলেও এই আসতো, সার্কাস দেখাতো আর নিয়ে চলে যেত। বারুইপুরেও কিন্তু একটা জায়গা না দেখলাম মিলন মেলা চলছে, তো এই সাইডে সারাক্ষণই কিছু না কিছু মেলা টেলা চলতেই থাকে। তো হাতে তো খুবই কম সময়, আর মেলায় ঘুরতে গেলে কিন্তু পকেটটাও ভারী হতে হয়, যেটা এই মুহূর্তে একটু প্রবলেমই আছে। দেন তারপরে এখানে এত সুন্দর সুন্দর নার্সারিগুলো দেখে একটু বেশ কিছুক্ষণ দাঁড়িয়েই পড়েছিলাম। তারপর ভাবলাম যে না, এই মুহূর্তে বেকার খরচা করে লাভ নেই। তারপরে যেটা হয় মেয়েদের, একদম জুয়েলারির দোকানে গিয়ে একদম চোখটা পড়ে গিয়েছে, ঘাটাঘাটি করছি, আর দামগুলো বেশ মোটামুটি ভালোই ছিল। তো তারপরে ওখান থেকে বেরিয়ে চলে এসেছি, আর কিছু দেখিনি। আর এই দেখো মামও কিন্তু ঘুমিয়ে পড়েছে, আর আমিও ঠান্ডার মধ্যে কাবু কাবু হয়ে গিয়েছি। দেন বাড়ি চলে এসেছি, একটা চিকেন রোল বাবা কিনে খাইয়ে দিয়েছে। আর এই যে এসে আমি এখন চেঞ্জ করব। তো কর্তামশাই, যেহেতু আমার বার্থডে ছিল, কর্তামশাই আমাকে এই ফুলটা বুকেটা গিফট করেছে আজকে। কিন্তু ও কিন্তু লিটারেলি ওই টিপটিপ করে বৃষ্টি পড়ছিলো, এই বৃষ্টিতে ভিজেই কিন্তু এনেছে, এটাই অনেকটা বড় ব্যাপার। আর এই দেখো, দেখতেই পাচ্ছ যে এখন কিন্তু আমরা কিন্তু বার্থডে সেলিব্রেশন করতে বসে পড়েছি।
দেন আজকের এই ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর সত্যি কথা বলতে অনেকটাই দেরি হয়ে গেছে তোমাদের সাথে শেয়ার করতে করতে, তো তার জন্য এগেন সরি। আর রাত্রেবেলা ছিল ছোট্ট করে আয়োজন, মানে হচ্ছে বিরিয়ানি, সেটা কিনে নিয়ে চলে এসেছিলাম। আর বিরিয়ানির টেস্টটা, এটা বারুইপুরের বিরিয়ানি ছিল, টেস্টটা অসাধারণ ছিল, কিন্তু দুঃখের বিষয় একটু ঠান্ডা হয়ে গিয়েছে অতটা দূর থেকে আনতে যেতে, আর গরম করবার মতন ইচ্ছাও ছিল না। দেন বাবা এখানে নিয়ে এসেছিলো, বাবা তো অনেক মিষ্টি নিয়ে এসেছিলো, সেইগুলো তো খাওয়া হয়েই ছিল। আর এখন যেটা এই মুহূর্তে ভাবলাম যে গরম গরম নিয়ে এসেছিলো, গরম না ঠান্ডাই এটা ছিল, এটা ছিল পোড়া রসগোল্লা, যাকে বলে ফেমাস একটা রসগোল্লা, যেটা আমি কখনো ট্রাই করিনি। তো বাবা আনলো, আমি বললাম যে এটা খেয়েই তারপর শুই। তো চলো আজকের মতন টাটা, বাই বাই।